৮ বছরের সংসার ছেড়ে বাড়ির পাশের চাচার হাত ধরে পালিয়ে গেলেন সুন্দরী স্ত্রী। এই ঘটনাটি স্বামী জানার পর বাসায় এসে দেখতে পান তার সাজানো গুছানো যা ছিল সবকিছু নিয়ে গিয়েছে। তারপর সেই স্বামী পাগলের মতো হয়ে যান তার স্ত্রী এবং সন্তানকে হারিয়ে। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নে। পুরো ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি দেখে অন্যান্য মানুষেরা কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করতে পারে। মেয়েটির স্বামীর নাম হচ্ছে শাহিন, যাকে কিনা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন। তারা দুইজন বিয়ে করেছিলেন একজন আরেকজনকে ভালোবেসে। পরবর্তীতে তাদের পরিবার থেকে এই বিষয়টি মেনে নিয়ে তাদের দুইজনকে ধুমধাম করে বিয়ে দেয়। তারপর থেকে তাদের দুইজনের সংসার মোটামুটি ভালোই চলতেছিল। এইভাবে তাদের কেটে যায় দীর্ঘ 8টি বছর। কিন্তু এর মধ্যে তাদের দুইজনের মধ্যে কোনো ধরনের সম্পর্কের ফাটেল সৃষ্টি হয়নি। বিয়ের পর থেকে গ্রামের বাড়িতেই ছিলেন তারা দুইজন 5 বছর। সেখানেই তাদের দুইজনের একটি ফুটফুটে কন্যা সন্তান হয়, তাকেও আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন। কিন্তু সংসারের অভাব অনটনের কারণে তারা দুইজনই সিদ্ধান্ত নেয় যে তারা দুইজন ঢাকায় আসবে। সেখানে গিয়ে তারা একটি ভালো ব্যবসা প্রতিষ্ঠান খুলবে অথবা ভালো একটি চাকরি করবে, যাতে তারা দুইজন আরো ভালোভাবে চলাফেরা করতে পারে। সেই চিন্তা ভাবনা করে তাদের 5 বছরের সন্তানকে নিয়ে তারা দুইজনই চলে আসেন ঢাকাতে। ঢাকাতে আসার পর শাহিন একটি মোটরসাইকেল কিনেন, সেটি নিয়ে সে বিভিন্ন জায়গায় ভাড়া মারতেন। এইভাবেই তাদের দুইজনের সংসার মোটামুটি ভালোই চলে আসতেছিল। কিন্তু এরই মাঝে তাদের বাসার পাশে একটি চাচা ছিল, যে কিনা নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করত। একটু বয়স বেশি হওয়ার কারণে কেউই এই বিষয়টি নিয়ে সন্দেহ করেনি, কেননা তার বাসায় তো এরকম বয়স্ক মানুষ যেতেই পারে। যখনই কিনা শাহিন বাসা থেকে বের হতো তখনই সেই চাচার আগমন ঘটতো তার বাড়িতে। এইভাবে শাহিনের বাড়িতে আসতে আসতে তাদের দুইজনের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু এই বিষয়টি শাহিন কোনোভাবেই বুঝতে পারে না। এলাকাবাসীরও এই বিষয়টি নিয়ে সন্দেহ হয়। তার স্ত্রীকে এলাকাবাসীরা জিজ্ঞাসা করে যে আসলে এটা কে। কাউকে সে পরিচয় দিত যে এটা তার ভাই, আবার কাউকে পরিচয় দিত এটা তার চাচা হয়। এভাবে করেই সেই চাচা সম্পর্কে আত্মীয়টি প্রতিদিন আসতো, এমনকি আধা ঘন্টা 1 ঘন্টা করে তার সঙ্গে দেখা করে আবার চলে যেত। এই বিষয়টি এলাকার কয়েকজনের সন্দেহ হওয়ার কারণে তার স্ত্রী বুঝতে পারার কারণে সে সিদ্ধান্ত নেয় যে সেই চাচার সঙ্গে সে পালিয়ে চলে যাবে। পরবর্তীতে তার স্ত্রী সেই চাচা সম্পর্কের আত্মীয়টির সঙ্গে কাউকে না জানিয়ে সে সেখান থেকে চলে যায়। এই ঘটনাটি শাহিন জানার পর সে বাড়িতে এসে এই বিষয়টি জানতে পেরে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কেননা এত বছরে তাদের দুইজনের সাজানো গুছানো সংসার ছিল। এইভাবে যে তার স্ত্রী চলে যাবে সে স্বপ্নেও কল্পনা করেনি। পরবর্তীতে সেই শাহিন কান্না করতে থাকে তার স্ত্রীর জন্য এবং সন্তানের জন্য, কেননা তার একটি সন্তানও রয়েছে তার সঙ্গে। তার স্ত্রী যদি তার সন্তানকে কোনো একটি কিছু করে ফেলে, সেই চিন্তা ভাবনা করে সে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। এইভাবে তার কেটে যায় আস্তে আস্তে 10 মাস। তারপরেও সে তার স্ত্রীর আশায় বসেছিল এবং সন্তানের আশায় তার বাড়িতেই দিন গুনতেছিল। কিন্তু এত কিছু হওয়ার পরেও সে তার স্ত্রীকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছে এবং তাকে ফিরে আনার জন্য চেষ্টাও করতেছে। আসলে যে চলে যায় সে কখনো ফিরে আসে না, সে হয়তোবা কখনো ভাবেনি। বর্তমান যুগে আপনি কোন মেয়েকে বিশ্বাস করবেন, কোন মেয়েকে বিশ্বাস করে আপনার সবকিছু তার হাতে তুলে দিবেন? সেও তো আবার এরকম করবে না যে তার কি নিশ্চয়তা রয়েছে। এরকম ধরনের কয়েকজন মহিলার কারণে অনেক মহিলারই বদনাম হয়, অনেক স্বামীরাই যারা কিনা পরবর্তীতে তাদের স্ত্রীকে সন্দেহ করতে থাকে। আসলে শাহিনের স্ত্রী যে কাজটি করেছে সেটা মোটেও ঠিক করেনি। শাহিন বলতেছিল এই বিষয়টির সঙ্গে সরাসরি জড়িত তার শ্বশুর শাশুড়ি, যাদের কারণেই কিনা আজ তার সংসার এইভাবে শেষ হয়ে গিয়েছে। আমরা চাই এই ঘটনাটি যে ঘটিয়েছে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হোক। দর্শক শ্রোতা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন। এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো পরিবারের সঙ্গে ঘটুক, আর কোনো পরিবার এইভাবে শেষ হয়ে যাক। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।